তো আমার তো আগে নিশ্চয় আলোচনা হয়েছে, আমি শুনছি অনেকের যে তার ধারণা লইয়া আসেন বলে। আমি ব্যক্তিগতভাবে তো পাক্কা মুসলমান। এই যারা 2 রাকাত পড়ে সপ্তাহ আস্থা সপ্তাহ নমাজ পড়েন না, এরার সাথে আপনারা সম্পর্ক নাইনি। কেউ ছেলে নাইনি, কেউ বাতিজা নাইনি, কেউ নাতি নাইনি। এরা যে 2 রাকাত সপ্তাহ পড়ে আর বাকি পড়ে না, একদিন জিজ্ঞাসা করছেন নি যে তুই নমাজ পড়ছত নি? এহুদি এখন সপ্তাহ একদিন যায়, খ্রিস্টান হলো আর একদিন যায়, একদিনে নাই। হেরা একদিন বাঁচি নিছেন, একগুলো রবিবার, একগুলো শনিবার। আর আমরাও যদি ওলা হয়ে যাই বলে আমরাও শুক্রবারে একবার হাজিরা দিব। মাতইন না। সামনে এই যে রজব, শাবান এবং রমজান মাস, যেটা এই 3টা মাস বড় উম্মতে মুহাম্মদীর লাগি বড় মুতবরক মাস। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। হাজিরিন, আপনারা আল্লাহর ওয়াস্তে আমি ছোট্ট একটা মুখতসর আয়াত পড়ছি, ওর দিকটা সামান্য তোরা আলোচনা করবো ইনশাল্লাহ। এর ভিতরে বড় হিসাব তসিব লিয়েই বা। তো আমি আয়াত পড়ছিলাম আপনার সামনে, এক আয়াতের একটা অংশ পড়েছি আমি, পুরা আয়াত নয়। আয়াতটার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তার আগে আমি প্রায় জিকার করি, আপনারাও জিকার করবো যে আমরা কেউ আল্লাহর কাছে চাইছি নি আল্লাহ আমরা মুসলমানগুলো জন্ম দিও? জি আসেননি কেউ এরকম? জি নাই। কেউ যদি কই নতো এটা ঠিক নয়, আমরা চাইছি না। তবে আমরা জানি বহুত নবী হলে নবী না ওই আখেরি জবানার নবীর উম্মত হইতে চাইছে, এ কথা জানি আমরা। তাইলে আখেরি জবানার নবীর উম্মতর মর্যাদা বেশি, আখেরি জবানার নবীর উম্মতর মর্যাদা বেশি। ওখানেও বড় কষ্ট লাগে, আফসোস লাগে যে আজ আমরা নিজের পরিচয় পর্যন্ত জানি না, নিজের আত্মমর্যাদা কী তাও জানি না আমরা। আফসোস লাগে। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে তো অন্য কোনো সম্প্রদায়ের জন্ম দিতে পারতা, যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের মধ্যে জন্ম দিতে পারতা। আল্লাহ এহসান করছেন আমরার উপরে, আল্লাহ খাস এহসান করছেন আমরা উম্মতে মুহাম্মদীর মধ্যে জন্ম দিয়া আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছে। এটা আল্লাহর খাস এহসান, এটা হইল আল্লাহর খাস এহসান। যার যারই অনুভূতি এক এক কিসিম। আমি ওখান থেকেও আমার দিক নির্দেশনা আমি পাই, এর লাগি আপনারা কই, প্রায় সময়ও কই যে এই আয়াতের এই অংশটুকু যদি আমরা লালন করতাম পারি, এটার উপরে আমল করতাম পারি, তাইলে আমরা ফত ফাইলিম, আমরা ডাইনে বাউয়ে আর যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না। আমরা এটা মোটেও পড়তো না যে আল্লাহর ইহসানটাকে স্মরণ রাখলে আমি চাইছি না আমারে আল্লাহ মুসলমানগুলো জন্ম দিয়ে তার হাবিবুর উম্মত বানাইছে। শুক্রিয়া আদায় করুক। জবান লড়াইলা না দেখি একবার। আল্লাহর ইহসানের বদলা দেওয়া সম্ভব নেই, এই ইহসানের শুক্রিয়া আদায় করা সম্ভব নেই না, কখনো নয়। সমস্ত জিন্দেগি যদি আমরা শ্রদ্ধাত খাটাই তাহলে আল্লাহর এই ইহসানের বদলা আমরার পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ ইহসান করছেন, এর লাগি আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। হাজিরিন, কোরআন শরীফও আল্লাহর নিয়ামতের কথা উল্লেখ আছে, আল্লাহর ইহসানের কথা উল্লেখ আছে, কিন্তু এই এক জায়গা ব্যতীত দ্বিতীয় কোনো জায়গা নাই যে আল্লাহ ইহসান জিতলাইছেন, স্মরণ করি দিছেন যে আমি তোমরার উপরে ইহসান করছি। এই এক জায়গা ব্যতীত আর অন্য কোনো জায়গার আল্লাহ ইহসান জিতলাইছেন না। এটার কারণ হইল এটা স্মরণ করিয়া দিছেন আল্লাহ আমি তো চাইলে তোমরারে অন্যভাবে দিতাম পারতাম। জি আমি ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কইনা আমি আল্লাহ মুমিনগুলোর উপরে ইহসান করছি।
মুমিন হকলের উপরে ইহসান করছি ইসবাআসা ফীহিম রাসূলাম মিনকুম, যখন তাদের মধ্যে থাকি রসুল পাঠাইছি, রসুল পাঠিয়ে তার উম্মত বানাইছি। জি মাতই না, উম্মত বানাইছেন। তো আমার তো আগে নিশ্চয় আলোচনা হয়েছে, আমি শুনছি ই অনেকের যে তার ধারণা লইয়া আসেন বলে আমি ব্যক্তিগতভাবে তো পাক্কা মুসলমান। জি এটা কিন্তু উম্মতে মুহাম্মদীর দায়িত্ব, এর দ্বারা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব মুঠেও পালন না। উম্মতে মুহাম্মদীর যে দায়িত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে যে দায়িত্ব আমরা উপরে, এটা মুঠেও এরকম যদি কেউ ধারণা করেন তাইলে মুঠেও পালন না। এর লাগি জবাবদিহি করতে হইব, সজাগ হইতে হইব। আজকাল তো মুসলমানের সংখ্যা ওলা বাড়িয়েছে, তারপরে এখন বাড়তে বাড়তে মাশাল্লাহ বহুত বাড়িয়েছে, কিন্তু নমাজির সংখ্যা কম। মাতই না, মাতই না, নমাজির সংখ্যা খালি কম নাই, নামাজি মানুষের থেকে বেনামাজির সংখ্যা বহুত বহুত গুণ বেশি। জি এর মধ্যে একগুলো মানুষ শুধু শুক্রবারে 2 রাকাতের উপরে ইক্তেফা করে দিচ্ছে। তো আমি প্রায়ই হই, আমরা লন্ডন প্রবাসী ভাই আছেন নিচে, আমার কথা সাক্ষী দিবা তাইন এহুদি এখন সপ্তাহ একদিন যায়, খ্রিস্টান হলো আর একদিন যায়, একদিনে নাই। হেরা একদিন বাসি নিছেন, একগুলো রবিবার, একগুলো শনিবার। আর আমরাও যদি ওলা ওই যাই বলে আমরাও শুক্রবারে একবার হাজিরা দিব। মাতই না, পয়লা জিকার করি ওই দিব। তো আজকাল বেশিরভাগ ওলা নাইনি, মাতই না, বেশিরভাগ ওলা নামাজ নাই। হায় হায়, আইজ দরকার আসলো, আগে আলোচনা হয়েছে দিনও আমি শুনছি, এর লাগে আমি দুয়ারছি না মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করা। কিন্তু আইজ আমরা যে আল্লাহর পক্ষ থাকি এই মেরাজের মাধ্যমে আমরা আল্লাহর অত বড় নিয়ামত পাইছি, আমরা লাগি আল্লাহর হাবিবে আল্লাহর কাছ থাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ লইয়া আইছে। উম্মতর লাগি তোহফা হিসাবে 3টা তোহফা লইয়া আইছে। এটা হইল দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক যদিও আমরা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু এটা তো মূলত 50 ওয়াক্তর সব। জি এবারে সূরা বাকারার আখের 2 আয়াত, মাতই না, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আর একটা লিয়ে আইছেন আখেরাতর, মানে বেহেশতর ময়দান জাগাত সারা হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইছেন আপনার উম্মতের কাছে সালাম পৌঁছাইন জানি, সংক্ষেপ করিয়া মনে করে আচ্ছই। তো এর লাগি আমাদের তোরা ইশারা দিন জানি। জি আমি মৌলানা গীতা মৌলানা রেদা সাহেব বা মৌলানা জৈনুদ্দিন যারা ফাগড়ি পাইতা তারা হাতে হাতে ফাগড়ি ফসাই দেওকা, ফলে সবলে ফাগড়ি বান্ধিয়া দেওয়া সম্ভব হইতো না। প্রত্যেকের হাতে হাতে ফাগড়ি সমঝাই দিলাউকা, দারদারি বান্ধিবা, এই 96টা ফাগড়ি বান্ধিয়া দেওয়া মোটেও সম্ভব নয়। ও ওইলে একটু সময়ও বায় কাটবো, আর তাই ফাগড়ি বান্ধিলেওকা নিজে নিজে শিখতা, তো শিখবা ফাগড়ি দিলেওকা হাতে হাতে। দুরশরী পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, টোটাল যারার উপরে নমাজ রোজা শরীয়তের হুকুম প্রযোজ্য হয়, এরা সবে যদি নমাজ পড়তা, সিলেট শহরও যতটা মসজিদ আছে আরও অতটা মসজিদের প্রয়োজন হইল, বা তার থাকি বেশির প্রয়োজন হইল। মাতই না, কোন মসজিদও গিয়া পাইবাই নিচরতলা খান, এই বন্দর বাজারের 1-2টা বাদ দিয়া কোন মসজিদ গিয়া পাইবা যে নিচরতলাটাও পরিপূর্ণ হয়েছে? জি মাতই না, ও তো সপ্তাহ 2 রাকাত। তবে যে কথাটা বেশি প্রয়োজন এটা হইল, এটা তো সব আমরা সামনে অন্যানি, মাতই না। এই যারা 2 রাকাত পড়ে সপ্তাহ 8টা সপ্তাহ নমাজ পড়েন না,
এরার সাথে আপনারা সম্পর্ক নাইনি, কেউ ছেলে নাইনি, কেউ বাতিজা নাইনি, কেউ নাতি নাইনি। এরা যে 2 রাকাত সপ্তাহ পড়ে আর বাকি পড়ে না, একদিন জিজ্ঞাসা করছই নি যে তুই নমাজ পড়ছত নি? জি, মুঠেও না। না তো মানে মুঠেও না। পরিণতি কিতাও ও তো আমি যেখান আগে কইছি অনেকে ধারণা করতে বলে আমি তো পড়ি আসি মাত্রই না, এরকম ধারণা বহুত মানুষের আছে। হ্যাঁ, ঠিকই দেখা যায় বহুত একেবারে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নফল ইবাদত কোনদিকে গিয়ে করেন দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, ও যে চিত্রটা আপনারা সামনে তুলিয়া ধরলাম আমি মুক্তসরভাবে, যে নমাজির থেকে বেনমাজির সংখ্যা বেশি মাত্রই না। আপনারাও স্বীকার করছেন এ যারা নমাজ পড়া না, এরার সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। জি, এখন আমার প্রশ্ন হইল যে এটা যে নমাজ পড়া না, অভিভাবক হিসাবে আপনি 5 ওয়াক্ত পড়া আরও নফল ইবাদত বন্দিকেও পড়া, কিন্তু এই যে বাচ্চাইনতে নমাজ পড়া না, আপনি তদারকি করডা না, এর কৈফত তলব করডা না, শিখাই ইটার দায়বার বর্তাইব নি মাত্রই না বলো? জি, দায়বার বর্তাইব, অবশ্যই বর্তাইব। আচ্ছা, ওটা কিছু কমাইতে হইব, নাইলে এসে বেড়া লাগবো। ইটারে কন্ট্রোল করো একটু, এখন থেকে কন্ট্রোল করো ওটা, নাইলে এসে বেড়া লাগি যাব। কোনো বেশি অতিরিক্ত খাইলে দিলা পেটে অসুখ করে, অতিরিক্ত বাড়াবাড়ি করে যদি হেসে মূল বিষয়টাও ফৌত হয়ে যাব, আমরা বেড়া লাগিয়ে দিব। এখন সব কিছু বিবেচনায় ইটারে একটু কন্ট্রোল করো। এটা সবচেয়ে বড় রেকর্ড হইল অন। জি, ইটার সীমিত, ইনো সীমিত নাই, কিন্তু কোনো রেকর্ড হলি নিলে সবচেয়ে ভালো। তো আমি তো আর সুযোগ দিয়ে জিওয়াইকা আমি আপাতত ওইটা যে বিষয় যেটা এটা আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তো আমি আপনারা আবারও দাওয়াত দিই, আর ও কথাটা আপনারা শরীক হয়েছেন মেরাজুন নবীর মহফিল। সামনে এই যে রজব, শাবান এবং রমজান মাস, যেটা এই 3টা মাস বড় উম্মতে মুহাম্মদীর লাগি বড় মুতবরক মাস, রহমতর মাস, বরকতর মাস, মাগফিরতর মাস। এই সমস্ত এই 3 মাস ধারাবাহিকভাবে এর মধ্যে এক রাইত আজকে তার আনেওয়ালার সবে বরাত, যেটা লাইলাতুন নিসফে মিন শাবান কইন। এরপরে রমজান শরীফের আখেরি 10 দিনও একটা রাইত আছে, এটা হইল সবে কদর। আমরা যদি সময় সুযোগ থাকতো, অবস্থা থাকতো, তাইলে এই সমস্ত দিন রাত্রি হলে আমরা দিন রাত্রি হলে উদযাপন করবার লাগি বা এই সম্পর্কে মানুষের অবগত করবার লাগি আমরা ব্যবস্থা করলাম মনে। কিন্তু এই সীমিত অবস্থার উপরে সব কিছু করা সম্ভব হয় না। একটা কথা মনে রাখবা, আমরা সব কিছু কিন্তু ওই চান্দর মাসের লগে সম্পর্কিত, সব কিছু এই চান্দর মাসের লগে সম্পর্কিত। এর লাগে রজব মাস আইলে আল্লাহ হাবিবের দোয়া কর্তায় শিখাইয়াও দিছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা রজব এবং শাবান মাসের বরকত নসিব ফরমাও, আর আমরা হায়াত দ্বারা রমজান শরীফও পৌঁছাইয়া দেও। আর রমজান শরীফের ও মহফিল ঠিক থাকবো, দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মজলিসের ডাইন সাইডে কিছু কিছু ফাঁক আছে, একটু আটিয়া যদি আপনারা খাড়া জেলার একটু সুযোগ দিলাইতা, বেশ সময় নাই, আমরা খুব কম সময়ের ভিতরেও শেষ করিলাম। একটু কষ্ট করিয়া যদি বাকি এলার একটু জায়গা দিলাইতা তো আমরা আপনারা কাছে কৃতজ্ঞ থাকবো। আপনারা এই মজলিসও শরিক হইয়া